anything. We just have to take care of Venezuela. They dumped. এতদিন ছিল শুধু জল্পনা কল্পনা অনিশ্চয়তা, এবার নাকি সত্যি বাস্তবায়ন ঘটবে। অন্তত ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স তাই বলছে। যুক্তরাষ্ট্র নাকি ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে 4 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর মধ্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স এই নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নিশ্চিত করতে পারেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে অনেক পানি সিদ্ধ হয়ে বাষ্পীভূত হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাগাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। 4 মার্কিন কর্মকর্তার মধ্যে 2 জন বলেছেন মাদুরোর বিরোধী নতুন অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। 4 জনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে, তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার বলেছেন ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। এই কর্মকর্তা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদকের প্রবেশ রুখতে এবং যারা এর জন্য দায়ী তাদের বিচারে মুখোমুখি করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তাদের মধ্যে রয়টার্সের সাথে কথা বলা 2 জন জানিয়েছেন বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছিল সামনে বড় ধরনের কিছু উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এই ধারণা আরও প্রবল হয়। এদিকে ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরেই সামরিক মহড়া চলছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর গোপন অপারেশন অনুমোদন দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA প্রধান এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলা আকাশসীমায় সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং সতর্কতা মেনে চলাচলের নির্দেশ দেয়। FAA সতর্কতার পর শনিবার 3টি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে। তাদের অভিযোগ এই সংগঠন যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করানোর সঙ্গে জড়িত এবং ট্রাম্প প্রশাসন এও দাবি করছে মাদুরো এই কার্টেলটির নেতৃত্ব দেন, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন।